হাসান, আমি তো বাড়ি যাচ্ছি, তারপর ওখানে কেমন করে থাকবো বলতে পারো? তাহলে যেও না মালা, তোমাকে ছাড়া আমিও তো থাকতে পারবো না। হোস্টেল বন্ধ হয়ে যাচ্ছে, না যে উপায় নেই। এই, থাকবো কোথায়? আমাদের বাসায়, আমার বুকে থাকবে। পাগল হয়েছো? ওর জন্য তো লাইসেন্স পারমিট লাগে, ওটা যে আমার কাছে নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ধরে ফেলো, তাহলে ঠিকই লাইসেন্স পেয়ে যাবে। না গো না, আমি তোমাকে ছাড়া আর কাউকে ধরে পারবো না। তার চেয়ে তোমার মাকে নিয়ে এসে আমার মার কাছে 2 মা আলাপ করে লাইসেন্স দিয়ে দেবে, তখন তোমার পাশে হয়, তোমার বুকেই থাকবে সারা জীবন। আমার ছেলের জন্য মেয়ে দেখছি। আপনার খোঁজে ভালো মেয়ে আছে? জি জি, ঠিক আছে, আমি দেখতে যাব। তবে আমার একটাই শর্ত, মেয়ের বাবার পরিবার যেন বংশমর্যাদা সম্পন্ন হয়। হ্যাঁ মা, মা। আচ্ছা মিসেস চৌধুরী, এখন রাখি। হাসান, তোমাকে কতবার বলেছি মা বলে আমাকে ডাকবে না, ওটা আমার পছন্দ নয়। মাম্মি, মাম, আম্মি এসব ডাক কত আভিজাত্যপূর্ণ, ওয়েটফুল। তা নয়, ডাকবে মা বলে। আরে মা তো গেও চাষাদের ডাক। তুমি শহরের অভিজাত পরিবারের শিক্ষিত ছেলে, তোমার মুখে গেও ভাষা অশোভন। তুমি তো জানো মা, যে ও চাষা বলে শহরের মানুষেরা যাদের তাচ্ছিল্য করে, অবজ্ঞা করে, গাল দেয়, সেই গেও চাষা মানুষের রক্তই আমাদের ধমনীতে প্রবাহিত। আর মা ডাক, মা ডাকের মাঝে যে কত আন্তরিকতা, কত মধু, ভালোবাসা, মমত্ববোধ, তার কোথাও নেই মা। আর নিজের ভাষায় মাকে আহ্বান করবো, এর চেয়ে গর্বের আর কি হতে পারে মা? নিজের কি আছে জানিয়ে তোরা গর্ব করতে চাস? সবকিছুই তো বিদেশি, বিদেশির উপর আমরা সবাই নির্ভরশীল, তাদের সাহায্যে আমাদের পেট চলে। আবার বড় কথা, দেশপ্রেমে বিগলিত প্রাণ। তোমার সাথে তর্ক করতে চাই না মা, এখন তোমাকে অন্য একটা কথা শোনাতে চাই। অন্য কথা অন্য সময় শোনা যাবে। আমি এখন মহিলা ওয়েলফেয়ার সমিতির মিটিং এ যাচ্ছি। কিন্তু আমিও যে একটা মেয়ের ওয়েলকাম জানাবার কথা জানাতে এসেছিলাম মা, আর সে হচ্ছে মালা। খোদা হাফেজ। মারা, কোথায় যাচ্ছিস? দেশের বাড়ি। বাড়িতে? আই মিন গ্রামে? শুনেছি ওখানে অশিক্ষিত চাষারা থাকে, যত সব নেস্টি। চাষারা থাকে ঠিকই, তবে ওরা ন্যাস্টি নয়। তোর আর আমার চেয়ে অনেক সহজ সরল মানুষ ওরা। তোর কথা শুনে মাঝে মাঝে গ্রামে যেতে ইচ্ছে হয়, কিন্তু ভয় হয়, মাটি লেগে শরীর না ময়লা হয়ে যায়। বৃষ্টি, একটা কথা কেন ভুলে যাস রে? মাটি দিয়ে সব মানুষের সৃষ্টি, আর একদিন মাটিতেই সব মানুষ মিশে যায়। শহরের কঠিন ইট পাথর মাঝে জন্মেছিস তো, তাই গ্রামের কাদা মাটির কথা বুঝবি কি করে? যদি কখনো সুযোগ পাস, তাহলে একবার গ্রামে যাস, তো সব ভুল ভেঙে যাবে। চলি ভাই, ট্রেনের সময় হয়ে যাচ্ছে। চাষার মেয়ে তো, তাই বড় বড় কথা বলে গেল। গ্রামের মেয়ের নজর তো গ্রামের দিকেই থাকবে। ঠিক বললি না, গ্রামের মেয়ে হলেও তোর আর আমার চেয়ে মালা অনেক বেশি লিটারেট।